আজকে আমি আপনাদের সর্ষে ইলিশ রান্না করতে কিভাবে করে দেখাইতে আসলাম। এক একজন তো আসলে এক একভাবে করে। দেখেন আমার ব্লেন্ডারটা, এই ব্লেন্ডারে কুচি হয় এরকম। এই কুচিটা মনে করেন যে করে যদি আপনারা করেন, বাটেন, তাহলে কিন্তু যে সেচতে হয় না, করতে হয় না, অনেক উপকার হয়, অনেক কষ্ট কম হয়। আর এই কুচি করে দেওয়ার কারণটা হচ্ছে সর্ষে ইলিশে কিন্তু কোনো তরকারি যাবে না, ঝোলটা যাতে ঘন হয় সেই জন্য আমি কেটে দিলে ঝোলটা অত ঘন হয় না, যার কারণে আমি এইভাবে কুচি করে দিলাম। আমি একটু নরম করে ভেজে নিব। এটা একটু বড় করেই দেখাবো। আমি কিভাবে কি করি আমি সম্পূর্ণটাই আজকে দেখাবো। আর এই যে ভাত, এই যে মারগালাইতে দিলাম, ভাত থাকে আমি কী করবো, ভাতটাকে এমনি খাওয়া যায় না। ওই একটু চাল দিয়ে আর ভাতগুলা দিয়ে রাতে রুটি বানাইছি, ভাত রান্না করছি, কেউ ভাত খায়, ওই রুটি খেয়েছি। সেই জন্য আমার নিজের শরীরটাও ভালো না, দাঁতের অনেক ব্যথা শুরু হয়েছে কালকে থেকে। দাঁতের বাম সাইডে গলা ফুলে গেছে। দাঁতের প্রবলেম অনেক বড় প্রবলেম, কোনো প্রবলেমই ছোট না। তারপরেও যখন আসলে যেটা হয় ওইটাকেই বড় মনে হয়, এটাই স্বাভাবিক। এই সমস্যাটা সামনে আসে। আর এই যে কালকে সবজি রান্না করছিলাম, সবজিটা রয়ে গেছে। এই যে এইখানে দেখেন, আমি এখানে হলুদ সরিষা, লাল সরিষা আমি দুইটাই আমার এই যে ছোট্ট ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিছি এই জন্য যে আসলে পাটায় বাটতে গেলে কিন্তু অনেক কষ্ট সরিষাটা। সেজন্য এখানে পাউডার করে নিচ্ছি। আমি পাউডার করে আমি অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখছি যাতে পেস্টটা বাটার মতো হয়ে যায়। তো এই পেস্টটা আমি এখন দিয়ে দিব। একদম কি হয়েছে জানেন, কাসুন্দি একটা ফ্লেভার আসছে। দেখেন কতটা ঘন। আর এরকম ঘন না হইলে আপনার সরিষা ইলিশ খেতে ভালো লাগে না। আপনারা যখন হলুদ সরিষাটা মিশিয়ে দিবেন তখন কিন্তু তিতা লাগার ভয়টা থাকে না। ও বাবা, আজানটাও দিয়ে দিচ্ছে, যে একটা বাজে। সেজন্য হলুদ সরিষাটা আপনারা মিলিয়ে দিবেন। হলুদ সরিষা কিন্তু তিতা না, লাল সরিষাটা বেশি দিলে ওই তিতা হয়ে যায়। এখন এটা একটুই হবে, আমি বেশি কষাবো না, কারণ আপনার সরিষা আছে তো। মাছ দিয়ে দিব। মাছ আমি এখানে আগেই কেটে রাখছি। আবার বাচ্চারা আমার বড় ছেলে, ছোট ছেলে ইলিশ মাছ খেতেই পছন্দ করে, বাট সরিষা ইলিশটা বেশি পছন্দ করে। আসলে
আসলে যেটা মানে কথা সত্যি কথা যেটা সে আবার আবার বাবা না ওই কোনো তরকারিওয়ালা মানে সবজিওয়ালা কোনো তরকারি পছন্দ করতো না। আবার ওই যে বড় ছেলেটা হয়েছে ওই রকম। আমি না মশলাটা বেশি কষাবো না, যেহেতু সরিষাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিছি। আমি আর একটু ঝোল দিয়ে ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। আর একটু কারণ এটা তো একটু ঝোল রাখতেই হবে। বেশি জাল হবে না, বেশি অল্প জাল হবে। আমি রান্নাগুলা মুক্তি আনসন, মুক্তি ইসলাম এই পেজগুলোর থেকে দেখাই। আপনাদের ভালো লাগলে প্লিজ 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 আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমরা ছোট যারা বড় আছেন তাদের রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। হ্যাঁ, আবার আমরা বড় হইলে যেন আমরাও পারি ছোটদের হেল্প করতে। আসলে আমরা যদি হেল্প করি আমাদের কোনো টাকা পয়সাও লাগবে না, বা আমাদের পেজের কোনো ক্ষতিও হবে না, তাহলে করতে সমস্যাটা কোথায় বলেন? তাহলে তো করতে আর সমস্যা নেই। আমার একটা সাহায্যে যদি একজনের ভালো হয় আমি সেটা করব, এটা হলো আমার কথা। আমি এখন ঢেকে দিব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু জাল দিব, দিয়েই নামিয়ে ফেলবো। বেশি জাল দেবো না, নয়তো তিতা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।